আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইংসপার্ক লার্ন ইংলিশ লাইক দ্য স্পার্ক। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসএসসি পরীক্ষা কুমিল্লা বোর্ড 2026 ইংরেজি তৃতীয় পত্রের 2 নং প্রশ্নে যে ট্যাবলটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধানটি দেখে নিব। ভিডিওটি না টেনে পুরোটা দেখার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মেক 5 সেন্টেন্সেস, 5টি বাক্য তৈরি করো ইউজিং ব্যবহার করে পার্টস অফ সেন্টেন্সেস বাক্যের অংশগুলো, ফ্রম থেকে, ইচ কলাম প্রতিটি কলাম, অফ দ্য টেবল বিলো নিচে টেবলটির। এখানে 3 কলাম বিশিষ্ট একটি টেবল রয়েছে। এই টেবলটিতে বাক্যাংশগুলো এলোমেলোভাবে দেওয়া আছে। আমাদেরকে এই বাক্যাংশগুলো নিয়ে একটি পূর্ণাঙ্গ বাক্য তৈরি করতে হবে। এখানে মোট 5টি বাক্য তৈরি করতে হবে এবং প্রতিটি বাক্যের জন্য 1 নম্বর করে মোট 5 নম্বর বরাদ্দ। সো প্রথমে আমরা বাক্যাংশগুলো একটু দেখে নিব। প্রথম কলামে রয়েছে ক্যারেক্টার। ক্যারেক্টার অর্থ হচ্ছে চরিত্র, এটি একটি নাউন। এরপর ইট অর্থ ইহা বা এটি, এটি হচ্ছে ক্যারেক্টার শব্দটির পরিবর্তে ব্যবহৃত একটি প্রোনাউন। এরপর ইট অলসো, এটি আরও। এরপর ক্যারেক্টার অফ এ পারসন, একজন ব্যক্তির চরিত্র। এরপর সর্বশেষ এভরিবডি। এভরিবডি অর্থ প্রত্যেকে বা সবাই। সো এখানে প্রথম কলামে সাধারণত বাক্যের সাবজেক্টের অংশটুকু দেওয়া থাকে। এখানে যেহেতু বাক্যাংশ 5টি রয়েছে, অর্থাৎ প্রতিটি অংশই আমাদেরকে একবার করে ব্যবহার করতে হবে। এরপর দ্বিতীয় কলামে রয়েছে ইজ অর্থ হয় বা হলো। এরপর হেইটস অর্থ ঘৃণা করা। এরপর মিন্স অর্থ মানে বা বোঝায়। এরপর রিগার্ড অর্থ গণ্য করা বা বিবেচনা করা। এরপর বি অর্থ হওয়া। এখানে বি শব্দটি দ্বারা বি ভার্বকেও বোঝায়। আমরা জানি বি ভার্বগুলো হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। প্রেজেন্ট টেন্স হলে এম, ইজ, আর বসবে এবং পাস্ট টেন্স হলে ওয়াজ অথবা ওয়্যার বসবে। সাধারণত দ্বিতীয় কলামে ভার্বের অংশটুকু দেওয়া থাকে। এরপর সর্বশেষ কলামে রয়েছে আ ম্যান উইদাউট ক্যারেক্টার, একজন মানুষ। উইদাউট অর্থ ছাড়া, ক্যারেক্টার অর্থ চরিত্র, অর্থাৎ চরিত্রহীন একজন মানুষ। এরপর অ্যাজ অর্থ হিসেবে, দ্য ক্রাউন মুকুট অফ লাইফ, জীবনের মুকুট হিসেবে। এরপর সাইকোলজিক্যাল অর্থ মনস্তাত্ত্বিক, অথবা ইথিক্যাল নেচার। ইথিক্যাল অর্থ নৈতিক, নেচার অর্থ প্রকৃতির, নৈতিক প্রকৃতির। এরপর দ্য কম্বিনেশন অর্থ সমন্বয়, অফ এর সাম কিছু, গুড কোয়ালিটিস ভালো গুণাবলী, অর্থাৎ ভালো কিছু গুণাবলীর সমন্বয়। এরপর মেন্টাল মানসিক, মোরাল কোয়ালিটিস অথবা নৈতিক গুণাবলী, অফ এ পারসন একজন ব্যক্তির। সো সাধারণত তৃতীয় কলামে অবজেক্ট বা কমপ্লিমেন্টের অংশটুকু দেওয়া থাকে। এই সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, এই 3টে অংশ মিলে আমাদেরকে পূর্ণাঙ্গ বাক্য তৈরি করতে হবে। সো আমরা সমাধানটা একটু দেখে নিব। প্রথম বাক্যটি আমরা এভাবে লিখতে পারি, ক্যারেক্টার ইজ, চরিত্র হলো, মেন্টাল মানসিক, মোরাল কোয়ালিটিস অথবা নৈতিক গুণাবলী, অফ এ পারসন একজন ব্যক্তির। অর্থাৎ একজন ব্যক্তির মানসিক অথবা নৈতিক গুণাবলী হচ্ছে চরিত্র। এরপর বি, এটি হলো দ্য কম্বিনেশন সমন্বয়, অফ সাম গুড কোয়ালিটিস কিছু ভালো গুণাবলীর সমন্বয়। এটি হলো কিছু ভালো গুণের সমন্বয়। এরপর সি, ইট অলসো মিনস, এটি আরও বোঝায়, সাইকোলজিক্যাল মনস্তাত্ত্বিক, ইথিক্যাল নেচার অথবা নৈতিক প্রকৃতির। এরপর ডি, ক্যারেক্টার অফ এ পারসন একজন ব্যক্তির চরিত্রকে, ইজ রিগার্ডেড বিবেচনা করা হয়, অ্যাজ দ্য ক্রাউন অফ লাইফ জীবনের মুকুট হিসেবে। এরপর সর্বশেষ এভরিবডি হেইটস প্রত্যেকে ঘৃণা করে, আ ম্যান একজন মানুষকে, উইদাউট ক্যারেক্টার চরিত্র ছাড়া, অর্থাৎ চরিত্রহীন মানুষকে প্রত্যেকেই ঘৃণা করে। সো এই হচ্ছে কুমিল্লা বোর্ড 2026 ইংরেজি দ্বিতীয় পত্রের 2 নং প্রশ্নে যে টেবলটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।